আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আপনার অ্যাকুয়াপনিক্স বাগানে কিভাবে আপনার চারাটা সেট করেন এবং কতটুক বয়সের চারা আপনি সেট করেন। তো সেক্ষেত্রে আজকে যদি আপনারা পুরোটা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেই নিজের চারাগুলো তৈরি করতে পারবেন এবং অ্যাকুয়াপনিক্স বেডের মধ্যেও কিন্তু আপনারা সেট করতে পারবেন। আর অ্যাকুয়াপনিক্সের সাধারণত চারার তেমন কোনো মর্টালিটি নাই, যেমনটা মাটিতে হয়। অ্যাকুয়াপনিক্সে চারা সহজে মরে না। তো আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু নিজেই নিজের চারাগুলা তৈরি করে এবং সেট করতে পারবেন। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ এই চারাগুলা যে আমি এখন রোপণ করলাম, ইনশাল্লাহ এখান থেকে আমি পর্যাপ্ত ফলন পাবো, যেহেতু আমার কয়েক বছর করার একটা আইডিয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন অ্যাকুয়াপনিক্স সম্বন্ধে। তো আজকে একটু লক্ষ্য করে দেখবেন চারাটা আমি কিভাবে রোপণ করছি। তো একটা কেচির সাহায্যে আপনারা ছোট করে একটা হোল করে নেবেন, তারপরে চারার যে গোড়াটা আস্তে করে বসিয়ে দিবেন, তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হোলটা সমান করে দিবেন, যাতে নিচের অংশে কোনো গ্যাপ না থাকে, চারাটা ভালোভাবে বসে যাবে। তো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু করবেন। এই যে রশির মতো দেখতেছেন, এই রশিগুলা দেওয়ার কারণ হচ্ছে যখন আমার চারাটা বড় হবে তখন তো আমাকে সুতোর মধ্যে ঝুলিয়ে দিতে হবে, তখন সুতোটা যাতে এই রশির মধ্যে বাঁধতে পারি, চারাটার যাতে তেমন কোনো টান না হয়। তো সেই কারণেই কিন্তু আমি রশিটা দিয়ে দিলাম। এই যে বেডটা দেখতেছেন, এই বেডটারও কিন্তু একটু পুরানো, এটা তেমন কোনো সমস্যা ছিল না। তো এখানে আমি কিছু বীজ ছিটাই দিছিলাম, তো বীজগুলা দেখেন যে ছোট ছোট চারা হয়ে গেছে। তো আজকে আমি এই বেডটার মধ্যেও কিন্তু সুতোগুলো বেঁধে তারপরে আহ, চারাগুলো লাইন বাই লাইন করে সারিবদ্ধভাবে দিয়ে দিব। এই যে চারাগুলো আমি উঠাইতেছি, এই চারাগুলো কিন্তু আমেরিকান ব্ল্যাক বিউটির যেই বীজ ছিল আমার কাছে, সেই বীজের চারাগুলাই কিন্তু এখানে উঠাই দিলাম এবং এখন সারিবদ্ধভাবে কিন্তু আমি আহ, চারাগুলো সেট করে দিব। তো এই যে বেডটা দেখতেছেন, এই বেডটার মধ্যে আমি শুরুতে 15টা চারা সেট করব। এর মধ্যে কিছু চারা নষ্ট হবে, তবে এই বেডটা থেকে আমার 8টার মতো গাছ হলেই চলবে, কারণ আমার বেডটা কিন্তু বেশ একটা বড় না, ছোটই একটা বেড। তো এই বেডটার মধ্যে আমি 8টার মতো গাছ রাখবো। এখন আমি 15টার মতো গাছ দিব। তো এখান থেকে কিছু গাছ নষ্ট হওয়ার পরে যাতে আমার 8টা গাছ টিকে থাকে, কারণ আমার কাছে পর্যাপ্ত চারা আছে। লক্ষ্য করে দেখবেন যে চারাটা আমি কিভাবে এখানে সেট করে দিচ্ছি, কারণ অনেকেই কিন্তু কমেন্টের মধ্যে এই চারা সেট করা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন। তো সেক্ষেত্রে এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন, একবারের জায়গায় দুইবার দেখবেন, তখন কিন্তু নিজের চারাটা নিজেই সেট করতে পারবেন। তো এখানেও আমি 15টা গাছ রাখবো, এইভাবেই আমি সারিবদ্ধভাবে 15টা করে চারা দিয়ে দিলাম। এর মধ্যে যা টিকে, তবে 8টার মতো টিকলেই হবে। তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন।